ছক্কা মারা যেন দুধ ভাত, মোটো একটাই, অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। সাগরিকায় ততক্ষণে বিকেলের তেজহীন সূর্য পশ্চিমে হেলে পড়েছে। তবে নতুন সূর্যোদয় দেখা গেল টাইগার ক্রিকেটে। সাহসের নাম শামীম ইমন, ফিনিশার তাওহিদ হৃদয়। বেঞ্জামিন লিস্টারের লাফিয়ে ওঠা বলটা ব্যাটে লাগিয়ে প্রান্ত বদল। পার স্কোরের চেয়ে 20 রান বেশি 183 রানের টার্গেট মামুলি বানিয়ে ম্যাচ জিতল টাইগাররা। বাংলাদেশকেই তো দেখতে চায় ভক্তকুল। হৃদয়ের সুস্থতার পরীক্ষা নয়, রানের পাহাড়েও হেসে খেলে জয়। অবশ্য শেষটা যতটা স্বস্তির ছিল, শুরুটা ততটাই চ্যালেঞ্জিং। ঘরের মাঠে কখনোই 170 রানের বেশি তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ। শেষটাও পার হয়েছে এক দশক। 41 রানে সাইফ যখন ফিরল, 183 রানের টার্গেট তখন দূরের বাতিঘর। এরপর কাপ্তান লিটন আর টেস্ট স্কোয়াডের ডাক পাওয়ার পরদিনই টি-20তে টেস্ট ইনিংস খেলেই ফিরলেন তানজিদ তামিম। শঙ্কার ঈশান কোণে মেঘ জমে আরো। তবে এরপরে ভিন্ন উপাখ্যান। লাকি ভেন্যুতে হৃদয় ইমন দেখালেন, শেখালেন চাপের মুহূর্তে কিভাবে ব্যাট করতে হয়। 28 বলে তাদের 57 রানের জুটি ভাঙে 200 স্ট্রাইক রেটে 28 করে ইমন ফিরলেন। এরপর শামীম পাটোয়ারি যা করলেন, তাতে টিকিটের টাকা উসুল হয়েছে চট্টলার দর্শকদের। 13 বলে 31, আর পুরো ম্যাচ নিজের গ্রিপে রেখে ক্যারিয়ারের 6 নম্বর 50 তুলে হৃদয়ের ক্লিনিক্যাল ফিনিশিং। এর আগে টস ভাগ্য এসেছিল বাংলাদেশের পক্ষে, ছিল ভাগ্যের ফেরো। তাই তো রান আউটের কাটার ডেঞ্জারম্যান টিম রবিনসন। তবে তা যেন ব্ল্যাক ক্যাপদের জন্য শাপে বর। জাতীয় দলের জার্সিতে নিজের অভিষেকটা ভুলে যেতে চাইবেন রিপন মণ্ডল। 3 পেসারের সবার ইকোনমি 9-এর ওপর। সেই সুযোগ কাজে লাগিয়ে কার্ডেনে ক্ল্যার্ক আর ড্যানি ক্লিভারের ফিরতি। ইনজুরিতে নিয়মিত অধিনায়ক টম ল্যাথামের না থাকার অভাব বুঝতে দেননি নিক ক্যালি আর জর্জ ক্লার্কসন। নিশাদের জোড়া উইকেটের পরেও তাদের ক্যামিও অতিথি দলকে দিয়েছিল চ্যালেঞ্জিং পুঁজি। তবে দিন শেষে ম্যাচ সেরা হৃদয়ের ব্যাটে দিনটা বাংলাদেশের।